आय हाय रे দয়াল নবীজি আমার ওরে এই জগতে কাঙ্গালে রে গো ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে এই জগতে ভালোবাসে না আইরে সোনার মন দিনার মাঝে আমার মা ফাতেমা গরিব বইলে আরো গরিব আছিল আমার নবী মোস্তফা আইরে নূরের নবী গরিব ছিল আইরে বেটা বেটি 7 জন ছিল একদিন আমার দয়াল নবী কি বা হয় আরে মদিনার মসজিদের ঘরে আজান দিয়া নামাজ পড়ে ভাই আরে আজান দি নামাজ পড়িল শেষে মুনাজাত করলো ডাক দিয়া বলে আমার পাকি রব্বানা আরিয়া তুলি মুনাজাত করি ফিরাই দিও না একখান তার জুয়া পাল্লা সঙ্গে সঙ্গে করো না আরে আমার উফাতের পরে আর নিকে ওই নবী হবে বেটা বেটি 7 জন দিলা পাকে রব্বানা আইরে আল্লাহ পাকে ডাক দি বলে প্রাণের দুস্থ হই তোমারে জানিয়া রে বুঝি দুস্থ জানতে পারো তোমার উফাতের পরে নবুয়ত উঠাইয়া নিবি এই দুনিয়ার মাঝে কেউ নবী হবে না আমার নূরের নবী জবাব করে পাকে খুদা তোর দরবারে 7 জন মাইয়া দিলি আল্লাহ খুশি হইলাম যাই
যেদিন নাইয়া সরইবে 1,26,000 পেগম্বরে সেই দিন গৌদা শরম দিবে যাই সে জুবানার নবীর বেটা নবী হইল আমি একখান কথারে বলি পাকে রব্বানা 60 জন মাইয়া দিলা খুদা খুশি হইলাম যাই আমি জিন্দা তাইতে 3 বেটারে আমি জিন্দা তাইতে 3 বেটারে উঠাইয়া মৌলা সোনার মদিনা কাঙ্গালের এই সংসার ভালোবাসে না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে গো আরে এই দুনিয়ায় কাঙ্গালের ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে রে কেউ জিগাই না সাথে মারছে গলম পাকে রব্বানা 1 মাসে 1 জন 2 মাসে 2 জন 3 মাসে 3 জন নবীর বেটা উপাত হইয়া যায় বাকি 4 জন মাইয়া ঘরে রইয়া যায় জয়নাব রুকিয়া ছিল জগৎ ফাতেমা ছিল আদরণীয়া ছিল মাইয়া নামে কুমসুমা আরে 3 বেটিরে দিয়া দিল ওরে বাকি কুমসুম ঘরে ছিল আরে মা কুমসুমার কথা কিন্তু নবী জানে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে আরে কেউ জিগাই না আরে এই জগতে কাঙ্গালে রে গো আরে এই জগতে কাঙ্গালে রে কেউ ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গালের এই জগতে ভালোবাসে না মদিনার মসজিদের ঘরে নামাজ পড়ে হাই মসজিদ নবাবির মাঝে আর আযান দিয়ে নামাজ পড়ে শেষে মুনাজাত করি আল্লাহর পিয়ারা বিবি উম্মরে সালেমার ঘরে হইল রুয়ানা ওর সামনে দিয়ে আনি সামনে দিয়া নিজার কই সামনে দিয়া নিজার কই মাইয়া কুমসুমা ও সোনার মদিনা গরিবের
এই সংসার ভালোবাসে না ওরে কাঙ্গাল হইলে এই জগতে ওরে কাঙ্গাল হইলে এই সংসারে ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে এই সংসার ভালোবাসে না আমার ঘরে জুয়ান একটা মাইয়া দেখলাম সেই বাখন্দ আরে উম্মর সোলেমা বলে দয়াল নবী কই আপনারে সিনিয়ারে বুঝি নবী চিনতে পারলেন না আরে আপনার বেটি মা কুসুমা ঘরে রইল আপনি জানেন না আরে তখন রে দয়াল নবী ডাক দি বলে বিবি উম্মুর সোলেমা কই তোমারে নবীর বেটি বড় হইল কেন হইলা না আরে মুসলমানের ঘরে যদি আরে উপযুক্ত মাইয়া রাখি বিয়া নদিয়া যদি মা বাপ মরা যায় আইরে খোদার কাছে যাইয়া বড় টেগায় তাহে আরে খাইকারে মসজিদে গেলে ফজরের নামাজ পড়বে লাই যেজন আমার সামনে পড়ে বিবিরে জানাই ওরে তারে ডাকি দানে ওরে তারে ডাকি দানে বিয়া দিয়ম কুস আরে দিয়ম কুসুমা সোনার মদিনা গরিবের এইসব আর ভালোবাসে না ওরে কাঙ্গালের এই সংসারে কাঙ্গাল হইলে এই সংসারে কেউ দেখতে পারে না সোনার কাঙ্গালের এই সংসার ভালোবাসে না ফজরের নামাজের যখন সময় যায় আস্তে আস্তে দয়াল নবী মদিন হবাবির মাঝে হইল রুয়ানা আদায় রাস্তায় যখন গেল উসমান গনির দেখা পাইল ডাক দিয়া বলে আমার নবী মোস্তফাই শোনো শোনো রে উসমান একজন আমার
শাদি করো না ওরে গরিবের মাইয়া বলি ওরে গরিবের মাইয়া বলি গরিবের মাইয়া বলি যা করো না গরিবের এইসব আর ভালোবাসি না ওরে এই জগতে গরিব বললে গো আরে এই সংসারে গরিব হইলে কেউ ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না আপনার মনে জাগা ধরে টাকা করে না কারণ শাহজাহানের বাসায় আসিল উসমান একজন আমার দয়াল নবী কি করিল আরে দিনে দিনে বিয়ার বাইরে তারিখ করলো দিনে দিনে করে নিল বিয়ের সামনা আরে সরাসরি উম্মতে হযরত উসমান গনির সাথে মা কুলসুমের বিয়ায় রে দিল তৎকানা আরে বিয়া করে উসমান গনি আপন ঘরে লইয়া যাই কিনা আরে একে দুই তিন বছর গত হইল আসগিরে ভাই ওরে কুলসুমের বাড়ি যাইয়া ওরে কুলসুমের বাড়ি যাইয়া নবী কোনদিন ছিল না সোনার মদিনা গরিবের এইসব তার ভালোবাসি না ওরে কাঙ্গাল হলে এই সংসারে কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না সোনার মদিনা কাঙ্গালের এইসব তার ভালোবাসি না ফেড়ে টালিয়ে বাতর বাঁধে মোস্তফা দয়াল নবী গরিব ছিল যদি নদীর বুক লাগিত ফেড়ে টালিয়ে বাতর বাঁধত মোস্তফা কেউর কাছে যাইয়া নবী জুবান ডাইত না দয়াল নবী চিন্তা করে পাকে রব্বানা আরে মাঝে আমার কুলসুমারে উসমান গনির সাথে বিয়া দিলাম রে 3 বছর রাত মায়ের বাড়িতে যাইয়া কখন চাইলাম না কুলসুমার বাড়ি যাই মাইয়া দেখবে কুলসুমার বাড়ি গেলে খানা চাইয়ার মাইয়া ফিরাই দিত না দয়াল নবী কি করিল 70 তালির বাইরে জুব্বা কানা গায়ে দিল উসমান গনির বাড়ি তৈল রুয়ান্না কুলসুমের বাড়ি গাড়াই যখন গেল ভাই মা কুলসুমা ঘরে তাকি নজর করিস নূরে নবী আসতে আসে তখন দেখা যায়
নবীজির গায়ে বাড়া জুব্বা দেখা যায় কুসুমে মনে মনে চিন্তা করে ভাই বাবাই আমায় বিয়া দিল ধনী জামাই চাই বাবার বগিরা খাইতো তাই তো গেল না দশজনের কাছে শরম দিতে চাই বাবাই দশজনের কাছে শরম দিতে চাই বাবাই আমার বাবার রে ফকিরা খাইতো তাই দিয়ে গেল না আমার বাড়িতে আইয়ের ফাড়াটা জামা দিয়ে গায় দশজনের কাছে শরম দিতে চাই বাবাই করবো না দেখা বাবা ঘরের দরজা টানি বাঁধে ঘরের দরজা টানি বাঁধের ঘরের দুয়ার টানি বাঁধের মাইয়া কুসুমা ও সোনার কাঙ্গালের লাগে ভালোবাসি না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে আরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে কেউ দেখতে পারে না ও সোনার কাঙ্গালের এই সংসারে ভালোবাসি না আমার দয়াল নবী কি করিল ওই দরজায় উপস্থিত হইল হাঙ্গারিয়া ডাক মারিল নবী তো কান্না কই রইলা রে মাইয়া কুসুমা তোমার বাবা এরম দেখা করো না কুসুমে ডাক দি বলে প্রাণের বাবা কইয়াম না রে এখন আমি কাজে আসি আসতে পারি না আরে নবী ছিল অন্তর্যামী ওরে সকল কথা জানতো নবী দয়াল নবীর জানা ভাই কিছু ছিল দয়াল নবী ডাক দি বলে মাইয়া কুসুমা ধনী জামাই ভাইয়া বুঝি বড় বলি যায় গরিবের বুঝি বেটি দেখতে পারো না দোকান না করিলে ওমা গরিবের না কামাইলে ওরে আল্লাহ তাআলা দনের মালিক আল্লাহ তাআলা দনের মালিক তারে লাগবে না সোনার কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না ওরে এই দুনিয়া কাঙ্গাল হইলে ওরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে ভালোবাসে না ও সোনার নবী কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না আপনারে পরের দন দেখি আপনি
লালস করবেন না। আর এই দলের মালিক আপনি হইতে পারবেন না। কিবা দরকার হইল গরিব খাবাই বেলা, কিবা প্রয়োজন হইল বাবা মেজবান দিবা। আর কিবা দরকার হইল বাবা জোগাড় দিবা। আর এই দলের লালস বাবা তুমি কইর নাই। এই কথা যখন বলিল বেটি কুসুমা, দুই চোখের পানি সারি খানতে আছে নবী মোস্তফাই। আরে নবী যদি দৌসাইত দনের পাহাড় আল্লাই দিত। ওরে উন্নতি উন্নতি ওরে উন্নতি উন্নতি করি দিনের নবী আসিল দেওয়া না ও সোনার মদিনা। কাঙ্গালের এই সংসার ভালোবাসে না। সেদিন একে পুরা সুগের পানি মাটিতে বইতে দিল না। পুরা সুগের পানি সেদিন যদি মাটি তৈত ভাই দুনিয়ায় কেমন করি দিত রব্বানা। সাদরে বুঝি বুঝি যার মদিনে আর যে রূপর বেজার হইয়ে আর সে রূপর বেজার হইয়ে আসে রূপর বেজার হইয়ে বাগে রব্বানা ও সোনার মদিনা। কাঙ্গালের এই সংসার ভালোবাসে না। এই দুনিয়ায় কাঙ্গাল হইলে গো আরে এই দুনিয়ায় কাঙ্গাল হইলে কেউ দেখতে পারে না ও সোনার মদিনা। গরিবের এই সংসার ভালোবাসে না। কুসুমা হইয়া বাপের বেদনা বুঝিয়া বেজার করিল আমার দুষ্ট একজনা। খারো দনরে লইয়া বড় হইল বেটি কুসুমা। খারুনের দন দিলাম আমি রে খুদাই। খারুনের দম বালুর সাথে দিয়াছি মিশাই। সে খবর বুঝি রে কুসুমাই জানে না। কুসুমার ঘুমের ঘরে স্বপ্ন দেখো না। ঘরে একটা মেজবান দিয়া গরিবের দাওয়াত
করিলে খানা ভাই না বাড়াইলে গরিবের না খাওয়াইলে বেটি কুসুম ওরে ভিক মাগিলে ওরে ভিক মাগিলে কুসুম ভিক্ষা পাইতো না গরিবের এসব তার ভালোবাসে না সেইদিন কুসুমের ঘুমের ঘরে স্বপ্নর মাঝে বলিল শোনো শোনো রে আমার মারে কুসুম খারো দনরে লইয়া বড় বলি মারে কুসুমা আল্লাহ পাকের নীলা খেলা বুঝি বুঝো না খারুনের দন দিল পাকে আল্লাহ সাই খারুনের দন বালুর লগে দিয়াছে মিশাই তোর বুঝি রে কুসুমাই জানো না আরে সাদে গেরো খানায় রে জলতি করো না আরে সাদে গের খানা করিয়া গরিবের দাওয়াত দিয়া গরিব রে তুমি খাবাও রে খানা আরে গরিবের না খাওয়াইলে আরে মেজবানি রে না করিলে ওরে ভিক মাগিলে ওই কুসুমা ওরে ভিক মাগিলে ওই কুসুমা ভিক্ষা পাতি না সোনার মরিয়া কাঙ্গালের এইসব সারে ভালোবাসি না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে এই দুনিয়ায় কাঙ্গালের কেউ দেখতে পারে না সোনার মরিয়া কাঙ্গালের এইসব সারে ভালোবাসে না সমর ঘুম ভাঙ্গি কুসুম করে রে খায় খায় কি স্বপ্ন দেখাইল রে ফাঁকে রব্বানা কি স্বপ্ন দেখাইল রে ফাঁকে রব্বানা
সোনার কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না ওরে কাঙ্গাল হইলে কাঙ্গাল হইলে এই সংসারে কেউ ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না উসমান গনি ডাক দি বলে প্রাণের বিবি কই তোমারে কি কারণে তো তুমি কাঁদতে আসো যাই আরে তখন কুসুম ডাক দি বলে প্রাণের স্বামী হই আপনারে কি স্বপ্ন দেখাইলো আমার পাকে আল্লাহ সাই বড় একটা মেজবান দিয়া 7 বেগের খানা করিয়া সারা দুনিয়ার গরিবের খাওয়াইতাম খানা আরে গরিবের না খাওয়াইলে ভিক মাগিলে ভিক্ষা পাইতাম না আরে উসমান গনি ডাক দি বলে প্রাণের বিবি কুসুমারে সে কথা রে বিবি চিন্তা কইরো না আরে দিনে দিনে খাবার পারি সারা দুনিয়ায় আরে 7 দিনে 7 টাকার খানা তৈয়ার করে যাই 7 দিনে 7 টাকার খানা তৈয়ার করে ভাই ডাক দি বলে প্রাণের বিবি কুসুম রে জানাই কারে কারে দাওয়াত দিও জলতি বলো চাই কুসুমাই ডাকিয়া বলে প্রাণের স্বামী হই আপনারে সারা দুনিয়া দিলে দাওয়াত মানা করি নাই ওই আমার বাবার ফকির আমার ওই আমার বাপের করাতি পারা আমার বাবার ভিক্ষা পারা দাওয়াত দিও ও সোনার মদিনা গরিবের এই সংসার ভালোবাসে না সারা দুনিয়া খাইলে খানা বুড়াই যাইবে না দয়াল নবী খাইলে বুড়ি বুড়াইব খানা তখন কোন সময় বলে প্রাণের স্বামী কইয়াম না রে বাবাজিরে দাওয়াত দিতাম মানা করি না সোনার মদিনার মাঝে আমার বোন ফাতেমাই আছে রে রে আলী কথা শুনো না বোনের বরণে আছে জিরা গোতে না আসেন দুজন আছে লেন্ডি বইনে বিনাই রাখে সে খাইতো বই বাতে মার দেখতে পারি না আমার বাড়ি তাইলে বোন বলি পরিচয় দিলে আমাদের কিন্তু স্বামী সম্মান রবে না আমাদের বাড়ির মাঝে ধনী মানি মানুষ আছে বলি পরিচয় দিলে সম্মান রবে না সেই সরমত কোনো স্বামী সেই সরমত তুলবে স্বামী বাসে রাখো না কাঙ্গালের এই সংসারে ভালোবাসে না
ছিল উসমান একজনাই সারা মদিনার মাঝে দাওয়াত দিল ভাই শেরে আলী মা ফাতেমা ইমাম দুইজনাই তারা চারজনে কিন্তু দাওয়াত পাইল না তারা চারজনের ভাই দাওয়াত পাইছে না শোনো শোনো রে আমার যত মুমিন দর্জনা আছে হুসেন আছে সাতটার উপবাসী হইছে খান্দি খান্দি আমলে মার কাছে কিনা যাইয়া ডাক দি বলে জননী রে মা সাদিনের উপবাসী কি তাই বাসি না কিছু জানারে তাইলে আমরা রে দাও না মার মা ফাতেমা ডাক দি বলে ইমাম দুইজনা গায়ের মাংস ধরা গানা দেখি না আল্লাহ খাওয়াইলে খাইত ধৈর্য ধরো না তোরা রোগালার বাড়ি খালিয়া হইব বেটা মেজবানির খানা তোরা রোগালার বাড়ি খাবির খানা রে তোরা রে বেলাইও আমার বন্ধুস মেঘানা গাইবে না মজুনা কাঙ্গাল রে এই সংসারে ভালোবাসে না এই দুনিয়ায় কাঙ্গাল হইলে এই দুনিয়ায় কাঙ্গালে রে কেউ ভালোবাসে না মজুনার কাঙ্গাল রে এই সংসারে ভালোবাসে না হুসেন কি বা করে শুনো ঘটনা আরে সারাদিন চলিয়া গেল দুই ভাই ইমাম খুশি হইল রাত্রি আসিল যখন শুইয়া নিদ্রা যাই আরে ফেরে রকি দেতে ভাই সুখে নিদ্রাও নাই শেষকালেতে দুই ভাই ইমাম কি বা করে ভাই দলে দলে বারগুই মানুষ মেজবান খাইবে লাই বাড়ির দক্ষিণ দিয়া মাঠ ছিল মাঠে যাইয়া দুই ভাই ইমাম খেলতেছিল ডাক দিয়া বলে আমার ওরে দেশের ভাই আজকে দলে দলে তোমরা যাইতেছ কোথায় সবাই ডাকিয়া বলে ওরে হাসেন হুসেন কই তোমরা রে তোমার খালার বাড়ির মেজবান তোমরা জানো নাই হাসেন হুসেন চিন্তা করে খালারে দাওয়াত দিল না রে আর আমার নানাই আছে সোনার মদিনায় কেউর বাড়ি গেলে নানা দাওয়াত খাইবার লাই আমরা দুই ভাই ওরে তো ফেলাইয়া নয় ওরে আজকে খালার বাড়ির নানা জারগুলিয়ে কেলা ওই আমরা দুই ভাই ওরে তো ডাকিল না সোনার মদিনা কাঙ্গালের এই সংসার ভালোবাসে না খান্দি খান্দি দুই
ভাই ইমাম মায়ের কাছে যায়, যাইয়া বলে মা জননী মিন্নতি জানাই, আমাদের খালা তোমার দাওয়াত করে নাই, আমাদেরও নানাই আছে সোনার মদিনায়, কেউর বাড়ি গেলে নানা দাওয়াত খাইবার লাই, আমরা দুই ভাই করে মা ফেলাইয়ানো যাই, আজকে আলার বাড়ি যার গই একলা না নাই, আমরা দুই ভাই করে মা ডাকি লইল নাই। মা ফাতেমা ডাক দি বলে শুনো ইমাম কই তোমরা রে, আমার বাবার উপর তোমরা বেজার হইও নাই। আরে নবী আরে অন্তর্জামী সকল কথা জানেন নবী, দয়াল নবীর জানান কিছু নাই রে হায়, তোরা রফিন্দনে আছে লেন্ডি রেতে না, সে খাইছত বোন কুনসুমে দেখতে পারেন না। আরে বইনের বাড়ির ধনী মানে কত মানুষ যাই, আরে শরম পাইব বলি বইনে আমার দাওয়াত দিল নাই, তোরা নানার মারে যদি তোরা যাবি খাই, তোরার খালায় বাগাই দিব, আরে খানায় আরে খাইতে দিত সেই কারণে সেই কারণে আমার বাবা সাথে নিল না সোনার মদিনা, গরিবের এসব তার ভালোবাসে না। ডাক দি বলে ইমাম দিল না, আদা উচ্চা মেজবান বেটা তোমরা গাইও না, তোমার ঘর বাড়ি গেলে তোমরা খালা দেখিলে নানা না দিয়া দিবরে বাগাই, ভাই ইমাম ডাক দি বলে জননী রে মা, খালার বাড়ি যাই দেখা দিতাম না, আরে মাইজের ভিতর বসি গাইতো গালা দেখো না, এই বাবা যখন বলিল মা বাতমাটি করিল আল্লাহ দরবারে বরিয়া জানাই, ভূতের কাগন তুই আল্লাহ লইতে পারি না, আসের উপর আসস কি নাই দেখতো নিশানা, 100 জি দামাইল আমার মারে বাপে মা, এমন ভাবে সবজি দিল আলু গুড়ি গাবি উঠল, আসের উপরে বুড়া ডাকতে পারে না, আল্লাহ বাগে ডাক দি বলে মারে বাপে মা, কেন মাসুদি দিলা বুঝতে পারি না, ডাক দি বলে শোনো শোনো জিব্রাইল একজন, মা বাপ মাসুদি দিল বাইরে দুনিয়া, আর সুদূরছি বেলাই দিব কিছু রাখবে না, জান্নাতুল ফেরদাউসের মধ্যে ইরা মুক্তার বাগান আছে, গল্পিনী বাতে মারে গাইবি দাও না, মা বাতে মার গই জাগানা ঠান্ডা করো না, গরিবের এই সংসার ভালোবাসে না। তখন বাইরে আল্লাহ পাকে ডাকতে বলে জিব্রাইল একজনা সারে বেলায় খানা, আরে জিব্রাইল ভাই কি করিল হীরা মুক্তার বাগান লইল, এক ফলকে চলি আইলো সোনার মদিনা, আরে ডাক দি বলে মা ফাতেমা মাথা তুলো না, আল্লাহ পাকে দন পাঠাইলো লইয়া লব না, মা ফাতেমা মাথা তুলি নজর করি যায়, হীরা মুক্তার বাগার দেখের ঘরের দরজায়, মা ফাতেমা ডাক দি বলে শুকর খোদা তোর দরবারে, আর সে আল্লাহ আসস গুলি পাইলাম নিশানা, যারো দন তারো তাল্লা বিরাইয়া নও না, দন দিয়া কি করিবে বাঘের রব্বানা, আসরের দিনে কুম্মতের জাবিন পাইতাম না। আরে আল্লাহ পাকে ডাক দি বলে সাব্বাস ফাতেমা, সব পরীক্ষা পাস করিলি বেল তো গেলি না, যারা দুনিয়া গেল সানসুরুজ কলঙ্ক হইল নিষ্কলঙ্ক রইয়া গেলি রসুল ফাতেমা, যেদিন আসর হইবে আরে 72 কাতার 73 পেরকা হবে, সেই দিন মারে তোর বাবার উম্মত সবে ডাকবে তোরে মা, আমি বোধহয় নিজে সেই দিন ডাকতাম তোরে মা, ডাক দি বলে ওরে জিব্রাইল সাইয়া রইলা না, হীরা মুক্তার লালচ আর হীরা মুক্তার পাহাড়ের যে লালচ করে না, তারে বেলায় কেনে খানা খাবার কনসুমার ডেগের খানা করো জ্বলতিস, আরে পাথরের আরে জিব্রাইল
নবী ডাক না উল্টাইয়া চাইলো সপ্তরের খানা হইল করলির খানা তবুরে কুসুমাই বলে চিন্তা করি না যার গোডনের চাবি 70 উড়ে বইরে যায় তারও কিবা চিন্তা হইল এই যে দুনিয়ায় জলতি করি গোলার চইল আনো না লামাই আল্লাহ বলে ওরে জিব্রাইল চাইয়া রলি নাই জলতি যাইয়া গোডনের দন পাত্র করো না যত দন ছিল বাইরে পাত্র করে তৎকানা তবু কুসুমাই বলে চিন্তা করি না যার গলায় 1,00,000 টাকা না আরো একখানা আর গান খুলি দিয়া দিল উসমান গনির টাই বাজারেতে জলদি স্বামী বিক্রি করো আরে আর গান লইয়া উসমান গনি বাজারেতে যায় জহরির হাতে দিল ভাই আরে জহরির ওই অভ্যাস বড় খারাপ আসিল যাই আরে জহরিয়ে কি করিল খস পাত্তরে ঘষা দিল ঘষা দিয়া বলে আরে উসমান গনি ভাই ওরে 1,00,000 টাকার আরে তোমার পয়সার দাম নাই ও সোনার মদিনা গরিবের এসব তার ভালোবাসে এই দুনিয়ায় গরিবের এই দুনিয়ায় কাঙ্গালের ভালোবাসে না ও সোনার মদিনা কাঙ্গাল হইলে ববে কেউ জিগাই না পানি সারি কুসুমাই কান্দে তৎকানাই দয়াল নবীর কাছে যাইয়া বলে তৎকানা কি গুনাহ করিলাম বাবা বুঝতে পারি না ভিক্ষারে করিলে এখন ভিক্ষা পাইতাম না দয়াল নবী আল্লাহ দরবারে আরে হাত কুটাইবার আগে ডাক দিয়া বলে আমার জিব্রাইল আসিয়া ডাক দি বলে দয়াল নবী হাত কুটাইও না তোমারও মুনাজাত আজকে কবুল হইতো না সাগরিল হইল তোমার দয়াল ফাতেমা দয়াল নবী ডাক দি বলে শুনো আরে কুসুমারে আরে দাওয়াত বাকি রাখলি জলদি শোনা কুসুমাই ডাকিয়া বলে প্রাণের বাবা হই তোমারে আরে বোন ফাতেমারে কিন্তু দাওয়াত দিলাম না বইনের বরণে আছে সিরা গোতে না তখন নবী ডাক দি বলে বেটি কুসুমা আমার উম্মতের মাঝে হিংসা ছিল না হিংসা নিন্দা দিলি মাইয়া কুসুমা কুসুমার গরিবের এই সংসারে ভালোবাসে না আরে জলতি যাই যাই আনগুই আমার মারে ফাতেমা মা ফাতেমা নোয়াইলে তোর মেজবান হবে না কুসুমাই বলে বাবা খারে ফাটাইব তবে বাঙ্গি বলো না দয়াল নবী ডাক দি বলে মারে কুসুমা মদিনার খাটুনির সাথে লই তুমি যাও না খাটুনির কথা রাখবে আমার দয়াল ফাতেমা এইবার তবে কি করিল কুসুমাই নিজের একখান শাড়ি লই রান্না হইল আর সের উপর ডাক দি বলে পাকের রব্বা না আর সের উপর জিব্রাইল তুমি চাইয়া রইলা না জান্নাতুল ফেরদাউসের মাঝে আরে কুদরতির শাড়ি আছে ফাতেমা যাইব আজকে কুসুমার বাড়ি তাইরে খাইতো রে খানা দুনিয়ার শাড়ি বিনতো নয় আমার মারে ফাতেমা আর 2 জোড়া জামাই আছে আরে উঠাইয়া লও না মা ফাতেমার আরে হাতে নিয়া গাইবি পৌঁছাও না আরে জিব্রাইল কি করিল শাড়ি কানা বাইরে হাতে লইল 2 জোড়া জামা লইয়া আসলেন মদিনা আরে মা ফাতেমা রাতে হাতে গাইবি দিল তৎকানা যখন জামা দুনিয়ায় তাইলো 2 রকম হইয়া গেল সৈয়দি নিশান দেখাইলো পাকের রব্বানা আরে কুসুমাই যাইয়া বলে বোন রে ফাতেমা আরে আমার বাড়ি জলতি চলো বোন দেখাইতা রে খানা ন জানিয়া কইলাম গুনাহ মাফ করি দাও না মা ফাতেমা কি করে আরে শুনো ঘটনা নিন্দা নোয়াছিল ফাতেমার কাছে ভাই গাইবি শাড়ি টানিয়া ফিন্দে ফাতেমা আরে
কুসুমের শাড়ি দেখি বেহুশ হইয়া যায় চিন্তা করে মনে মনে তখন কুসুমাই 7 দিনে ভক্ত বইনের খানা জোটে নাই এই দামি শাড়ি খন্ডে পাইল আরে পাতে মাই বুধে আমার মা দিনের শাড়ি হইব চুরি করে রাখি দিল যাই সোনার মদিনা গরিবের এই সংসারে ভালোবাসে না বালকি জলদি বাটাইয়া দাও না আড়িয়া যাইতো আমার জগৎ বাতে মা বাতে মা কি করিল জিব্রাইলে ভাই বালকি লইল মা বাত মা সুবার রইল বালকির উপর যাই পিরানেতে বসাই লইল ইমাম দুনো ভাই আরে কুসুমার বাড়িতে গেল দয়াল নবী ডাকে হইল দেখে বসিয়াই ও মা দুয়া কর নাই তুমি তো না বসলে ও মা মেজবান হবে নাই তখন আমার মা বাতে মা কিবা করে ভাই মানুষের বসাই দিল লাইনে লাইনে যাই বাইরে সাতরদার মুসরি মারে করে টাঙ্গ নাই মুসরির ভিতর ঢুকিল দুরগান নামাজ করিল দুইয়া দুটাইয়া দিল আল্লাহ দরবারে যাই এসেছি রে তোর বাতে মা খুশি শুনা ডেগের খানা ডেগে আল্লাহ করিয়া দাও না খানা ভাই বাত্তর ছিল ডেগের খানা ডেগে হইল যে দন বাত্তর রইল দনের গোলা ঘুরাই গেল লক্ষ টাকার খামার আরো আর লক্ষ টাকার আরো হইল এক ডেগো টানি লইল মারে বাতে মা এক ডেগো টানি লইল আর 3 দিন খানা খাওয়াইল আর মানুষ নভাই মায়ে খাওয়াইতো খানা ডাক দি বলে বারে কোথা মিনতি জানাই এত গানা নিয়ম গন্ধে তোর কাছে তাইলে মানুষ পাঠাই দে শুনাই আল্লাহ বাকে কি করিল 9 লাখ ফকির পাঠাইল 9 লাখ ফকিরে আসি খাইয়া যায় গানা তবু সদেশ কিতে মায়ে হাত লাগাইছে না আরেক ডেগো টানি লইল উপর মিকা মেলা দিল মিরাগার আল্লাহ রে তুই খা শুনে গানা আরে আল্লাহ বলে ওরে জিব্রাইল ধরিল শুনা ফাতেমার মতন চতুর দিন দেখি না মিরাগারে নগাই গানা জানে ফাতেমা ওরে জিন্দাটাকে মাটাই দিল জিন্দাটাকে মাটাই দিল মতের গানা শুনা গরিবের এই সংসারে ভালোবাসে না কথা বলিবার শক্তি পাইলাম না আরে গাছ বিরিক্তি হলো মইলে আল্লাহর দুনিয়ায় সিয়াই হইলে আল্লাহ রসুলের বেদন লেখা যাইতো না না বাংলুকে কি বলিবার বতার বর্ণনা সারা দিনের মাইসুরে খাওয়াইল খানা কিন্তু নিজে মায়ে কুসুমের খানা খাইল না
আজকে তোমার খানার বই আমি খাইতাম না যেই দিন আসর করবে বন্দে কুসুমা বত্তর খাতার তেওত্তর বেরখা হইব সেই দিন না সেই দিন বাপের রুমত লইয়া খাইম রে খানা